আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে একটি প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। আপনি চাইলে মোবাইল দিয়েও আপনি সেমভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তার জন্য গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি ক্রোম ব্রাউজারটির 3 ডট লাইনে ক্লিক করে ডেস্কটপ সাইটটি অন করে নেবেন। তাহলে আমি যেভাবে আপনাদেরকে দেখাবো সেমভাবে আপনিও করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে। তো এখন আমরা সরাসরি ব্রাউজার ওপেন করব। আপনি গুগল ক্রোমটি ওপেন করবেন, তারপর সরাসরি ইউটিউবে চলে যাবেন। তো ইউটিউবে চলে যাওয়ার পর আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে সাইন ইন করে নিতে হবে জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে। তো আমরা এখান থেকে সাইন ইনে ক্লিক করে আমাদের জিমেইল অ্যাকাউন্ট দেব এবং পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন করে নিব। তো আমার যেহেতু এখানে জিমেইলটি দেখাচ্ছে, তো আমি এখান থেকে জিমেইলটি সিলেক্ট করে দিলাম এবং কি এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে আমি নেক্সট। তারপর আমার জিমেইল অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে, অর্থাৎ আমি কিন্তু ইউটিউবের হোম পেজে আছি, ইউটিউবে আমি অলরেডি প্রবেশ করছি। তো এখান থেকে আমরা এখানে ক্লিক দিব এবং কি আমরা ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক দিব। আপনার জিমেইল দিয়ে যদি কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে লেখা থাকবে ক্রিয়েট এ চ্যানেল। আর যদি আপনার জিমেইল দিয়ে অলরেডি একটি ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখানে ইউর চ্যানেল লেখা থাকবে। আপনার যদি ইউর চ্যানেল লেখা থাকে তাহলে আপনি ভাববেন আপনার অলরেডি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে। তবে যদি আপনার নামটি পরিবর্তন করতে হয়, কিভাবে নাম পরিবর্তন করবেন সে সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। তো আমরা এখান থেকে ক্রিয়েটে চ্যানেলে ক্লিক দিব, তারপর এখান থেকে আমাদের চ্যানেলের নামটি দিব। তো আমি আমার চ্যানেলের নামটি এখানে দিয়ে দিচ্ছি ইন্সপাইরেশন অফ বিজনেস। তো নামটি দেওয়ার পর এখান থেকে আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক দিব। তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক দেওয়া মাত্রই কিন্তু আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন যদি আমরা এখানে ক্লিক দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউর চ্যানেল, অর্থাৎ আমাদের চ্যানেল কিন্তু দেখাচ্ছে বা আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কিছু সেটিংস করতে হবে। তো সেটিংস করার জন্য আমি আবারও চলে যাচ্ছি ইউটিউব স্টুডিওতে আসার পর এখান থেকে আমি চলে যাব, থেকে আমরা কাস্টমাইজে ক্লিক করে দেব। দেওয়ার পর আমাদের কিন্তু এটা হচ্ছে লেআউট, অর্থাৎ আমাদের চ্যানেলের ডিজাইনটা কেমন হবে, কোন সেকশনে কেমন ভিডিও থাকবে সেটা এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো। যেহেতু আমাদের চ্যানেলে এখন পর্যন্ত কোনো ভিডিও নাই তাই আমরা এটাকে কাস্টমাইজ করতে পারছি না। এখানে ব্র্যান্ডিংয়ে যাচ্ছি, ব্র্যান্ডিংয়ে যাওয়ার পর এখানে হচ্ছে লোগোর সেকশন, এখানে আমাদের লোগোটা আপলোড করতে হবে। তো আমরা এখানে আপলোডে ক্লিক দিব এবং আমাদের ডেস্কটপের যে জায়গায় লোগোটা রয়েছে আমরা সেখান থেকে লোগোটা সিলেক্ট করে দেব। আপনি যেখানে ফাইলে রাখছেন সেই ফাইল থেকে আপনি লোগোটা বের করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা লোগো দিয়ে দিচ্ছি। তো তারপরে এখান থেকে আমি ডানে ক্লিক করে দেব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের লোগোটা কিন্তু এখানে হয়ে গেছে, যদিও এটা আমার একটা লোগো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো দেওয়ার পরে এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি ব্যানার ইমেজ, তার মানে এই যে উপরে যেটা থাকে। তবে এই ব্যানার ইমেজের একটা সমস্যা হচ্ছে এটা কিন্তু এক এক জায়গাতে এক এক ধরনের দেখাবে, মোবাইলে এরকম দেখাবে, ল্যাপটপে এরকম, টিভিতে এরকম। এটা কিন্তু একই ব্যানার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখাবে। তার জন্য এটা তৈরি করার সময় আপনাকে সতর্কতার সাথে তৈরি করতে হবে যাতে আপনার দেখতে খুব সুন্দর লাগে। তো তারপর এখান থেকে আমরা আপলোডে ক্লিক দিব এবং কি আমাদের ব্যানারটা এখান থেকে সিলেক্ট করে দেব, তারপর ওপেন করে দেব। তো ওপেন করে দেওয়ার পর দেখেন এক এক জায়গায় কিন্তু এটা এক একভাবে দেখাবে। তো তার জন্য কিন্তু আমাদের এটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে হবে। তো আমাদের এইটুক দেখাবে মোবাইলে, এইটুক দেখাবে ডেস্কটপে, মানে এইটুক, আর এইটুক দেখাবে টিভিতে। তো আমি এখানে ডান করে দিচ্ছি। তো ডান করে দিলে কিন্তু আমার লোগো এবং ব্যানারটা অ্যাড হয়ে গেছে। তো এখন যদি এইখানে আপনি একটা ইমেজ আপলোড করতে পারেন বা আপনার ভিডিও ওয়াটারমার্ক আপলোড করতে পারেন, এই কোনায় আপনার সেই ওয়াটারমার্কটা দেখাবে। তো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে এটা সাইজ হতে হবে 150x150 পিক্সেল। তো এই সাইজের এটা হতে হবে। তো এটা আমি এখন আপলোড করছি না, আপনি চাইলে পরবর্তীতে আপলোড করে নিতে পারেন। আর এগুলোর কিন্তু সবগুলোর সাইজ দেখাচ্ছে। তো এখন আমরা যাব বেসিক ইনফোতে। তো বেসিক ইনফোতে আসার পর আমাদের এখানে ডেসক্রিপশন দিতে হবে। তো আপনি একটা ডেসক্রিপশন আপনি দিয়ে দিবেন আপনার যে চ্যানেলের যে ক্যাটাগরি সেটার উপরে। তো এটা আমি দিচ্ছি না এখন, পরবর্তীতে আমি দিব। তারপর এখানে হচ্ছে ইউআরএল, এটা হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল। এটা আপনি যদি কাউকে শেয়ার করেন তাহলে সে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনার চ্যানেলে চলে আসতে পারবে। তারপর হচ্ছে লিঙ্কস। তো আপনি এখানে আপনার 5টা লিঙ্ক অ্যাড করতে পারবেন, অর্থাৎ আপনার ইউটিউবের সাথে 5টা লিঙ্ক অ্যাড করতে পারবেন। যেমন আমি এখানে ফেসবুক অ্যাড করে দিচ্ছি।
তো ফেসবুক, এখানে আমার ফেসবুকের ইউআরএলটা দেব। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি facebook.com/freelancer। তো আমি আমার ইউআরএলটা দিয়ে দিচ্ছি। এরকমভাবে এখানে আপনার টুইটার, তারপরে ইনস্টাগ্রাম, এগুলো কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি একটা দিয়ে রাখলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। সর্বোচ্চ আপনি 5টি ব্যবহার করতে পারবেন। এখানে আপনার কন্ট্যাক্ট ইনফো, অর্থাৎ আপনার কন্ট্যাক্ট ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আমার কন্ট্যাক্ট ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো কন্ট্যাক্ট ইমেইল অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমি পাবলিশে ক্লিক করে দেব। তো আমার এই ইনফরমেশনগুলো কিন্তু আপডেট হয়ে গেছে, চেঞ্জ পাবলিশের, তার মানে এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো তারপর আমাদের আর কিছু সেটিং করতে হবে, সেই সেটিংগুলো আমি আপনাদেরকে করে দিচ্ছি। তো আমরা যাব তারপর হচ্ছে এখান থেকে সেটিংসে আসার পর আমরা এখান থেকে কারেন্সি দেখতে পারবো। তো এখান থেকে আপনি চাইলে ইউএসডি ডলার রাখতে পারেন, অর্থাৎ ইউএসডি যে ইউএস ডলার আছে সেটা রাখতে পারেন, অথবা এখান থেকে বাংলাদেশি টাকাও সিলেক্ট করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো বাংলাদেশি টাকা দিলে আপনার মানে ডলারগুলো টাকায় দেখাবে, আর যদি ডলার দেন তাহলে এখানে ডলারে দেখাবে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু ডলার ইন্টারন্যাশনাল কারেন্সি, এই জন্য এখানে ডলার রাখাটাই সবচেয়ে ভালো আমি যেটা মনে করি। তো আমি ইউএস ডলার রেখে দিলাম। তারপর চ্যানেলে যাব। চ্যানেলে আসার পর এখানে আমরা আমাদের কান্ট্রি দিয়ে দিব, অর্থাৎ আমি যেহেতু বাংলাদেশে আছি তো আপনি আপনার কান্ট্রিটি দিয়ে দিবেন। আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে এখানে বাংলাদেশ দিবেন, অন্য যে কোনো কান্ট্রিতে থাকেন না কেন সেটা দিয়ে দিবেন। তারপর এখানে কিওয়ার্ড, আপনার চ্যানেলের কয়েকটা কিওয়ার্ড দিবেন। তো আমি আমার চ্যানেলের নামটি দিয়ে রাখলাম। তো এখানে আপনার চ্যানেলের নিচ অনুযায়ী কয়েকটি কিওয়ার্ড দিয়ে দিবেন। তো তারপর এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিংয়ে যাব। অ্যাডভান্স সেটিংয়ে আসার পর এখানে আমাদের অডিয়েন্স, অর্থাৎ আমাদের অডিয়েন্স কোন অডিয়েন্সদের জন্য আমরা ভিডিওটি করি। আমরা কি বাচ্চাদের জন্য ভিডিও করি নাকি বড়দের জন্য ভিডিও করি? যদি আমরা বাচ্চাদের জন্য করি তাহলে ইয়েস সেট দিস চ্যানেল আজ মেড ফর কিডস দেব, আর যদি বড়দের জন্য করি তাহলে নো সেট দিস চ্যানেল আজ নট মেড ফর কিডস দেব। তো তারপর এখান থেকে আমরা নিচে চলে আসব। তো নিচে আসার পর এখানে সাবস্ক্রাইব কাউন্ট, অর্থাৎ আমাদের চ্যানেলে যে সাবস্ক্রাইবারগুলো আছে সেগুলো কি আমরা মানুষকে দেখাবো নাকি হাইড করে রাখবো। যদি আমরা হাইড করে রাখি সেক্ষেত্রে এটা আনটিক করে দেব, যদি আমরা দেখাতে চাই তাহলে এটা এরকমই থাকবে। তারপর আমরা নিচের দিকে আসব। তো এখানে আর তেমন কোনো সেটিংস নেই। তারপর আমরা চলে আসব হচ্ছে ফিচার ইনেজেবিলিটি। তো আমাদের কি কি ফিচার্স এই মুহূর্তে এনেবল রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি। তো এখানে ক্লিক দিলে কি কি করতে পারবো, আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবো, প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবো, তারপরে হচ্ছে আমরা প্লে লিস্টে ভিডিও অ্যাড করতে পারবো, এগুলো আমরা করতে পারবো। আর যে ফিচারগুলো আমাদের এখনও দেওয়া হয় নাই সেটা হচ্ছে 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবো না, কাস্টম থাম্বনেইল দিতে পারবো না, লাইভে যাইতে পারবো না, এগুলো আমরা কিন্তু করতে পারবো না, নাম্বার দিয়ে ভেরিফাই করব। তো আমি পেজটিতে ক্লিক করে দিলাম এবং এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেব, 597727 দিয়ে আমি এখানে সাবমিট করে দেব। তাহলে কিন্তু আমাদের থাম্বনেইলের যে অপশনটা সেটা কিন্তু এনেবল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি ফোন নাম্বার ভেরিফাইড। তো এখন আমরা কিন্তু দেখতে পারবো এই অপশনটাও কিন্তু এনেবল হয়ে গেছে, অর্থাৎ আমরা এই অপশনগুলোও কিন্তু এখন পাচ্ছি। তো আমাদের এই অপশনগুলোও কিন্তু পাচ্ছি, 15 মিনিটের উপরে ভিডিও আপলোড, কাস্টম থাম্বনেইল, এগুলো পাচ্ছি। এখন আমি এখান থেকে আপলোড ডিফল্টসে চলে আসব। তো এখান থেকে আমাদের টাইটেল, এখানে আমরা যে টাইটেলটি দিয়ে রাখবো ডিফল্টভাবে যখন কোনো ভিডিও আপলোড করব তখন কিন্তু অটোমেটিক সেই টাইটেলটি শো করবে। যেমন আমি যদি এখানে আমার চ্যানেলের নামটি দিয়ে রাখি, তো আমি যদি আমার চ্যানেলের নামটি এভাবে দিয়ে রাখি তাহলে যখন আমি কোনো ভিডিও আপলোড করব সেখানে যদি কোনো টাইটেল না দেয় তাহলে সেটা শো করবে। তো ডেসক্রিপশনেও সেম জিনিস। তো আমি যদি এখানে যেটা দিয়ে রাখবো সেটা আমার ডিফল্ট ডেসক্রিপশন হিসেবে থাকবে। তো আপনারা চাইলে একটা ডেমো তৈরি করে রাখতে পারেন, যেটা আপনি এখানে দিয়ে রাখবেন, জাস্ট বাকি অপশনগুলো এডিট করবেন। তারপরে হচ্ছে ভিজিবিলিটি, অর্থাৎ আমাদের ভিডিওগুলো যখন আমরা আপলোড করব তখন কি ডিরেক্ট সবগুলো পাবলিক করে দিব নাকি প্রাইভেট নাকি আনলিস্টেড। আমি আপনাদেরকে রিকমেন্ড করব আনলিস্টেড করে রাখবেন, তাহলে আপনি যাকে লিঙ্ক দিবেন সে শুধু দেখতে পারবে, বাকি কেউ দেখতে পারবে না। আর যদি পাবলিক দেন তাহলে ভিডিওটি সরাসরি আপলোড হয়ে যাবে সবার মাঝে, সবাই দেখতে পারবে। আর প্রাইভেট দিলে শুধু আপনি দেখতে পারবেন। তারপরে এখানে আপনি ডিফল্ট কিছু ট্যাগ দিতে পারেন, তো আপনার চ্যানেলের নামটা এখানে ইউজ করতে পারেন। তো আমি ডিফল্টভাবে আমার চ্যানেলের নামের ট্যাগটা দিয়ে দিলাম, তার মানে প্রতিটা ভিডিওতেই এই ট্যাগটা থাকবে। তো তারপরে আমরা পারমিশনে চলে আসব। তো পারমিশনে আসার পর দেখতে পাচ্ছি আমি শুধু উইনার আছি এখানে। এখানে আপনি চাইলে আরও অ্যাডমিন বা
এখানে আপনি বিভিন্ন ম্যানেজার ভিউয়ার এগুলো অ্যাড করতে পারেন, যেগুলো আমাদের দরকার নাই। কমিউনিটি তো আর আমাদের এগুলো এই মুহূর্তে দরকার নাই, তো আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। অর্থাৎ আমাদের এই ইনফরমেশনগুলো কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন যদি আমি ভিউ চ্যানেলে ক্লিক দিই, তাহলে আমি আমার চ্যানেলটি দেখতে পারবো টোটালি একদম ব্ল্যাঙ্ক অবস্থাতে আছে। কারণ যখন আমরা ভিডিও আপলোড করব, সাবস্ক্রাইবার আসবে, তখন কিন্তু আমাদের চ্যানেলটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।